শান্তিতে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস বলেছিলেন দারিদ্র্যকে জাদুঘরে পাঠাবেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের 18 মাসে কি দারিদ্র্য কমেছে নাকি বেড়েছে? সমালোচকদের দাবি তার আমলে নতুন করে প্রায় 30 লাখ মানুষ দরিদ্র হয়েছে। বেসরকারি বিনিয়োগ নেমেছে 4 দশকের সর্বনিম্নে। সরকারি উন্নয়ন ব্যয় 10 বছরের মধ্যে সবচেয়ে কম। ব্যাংক খাতে খেলাপি ঋণ 35% ছড়িয়েছে, যা বিশ্বের সর্বোচ্চদের কাতারে। মূল্যস্ফীতি ছিল মজুরি বৃদ্ধির চেয়েও বেশি। মানুষের আয় বাড়েনি, বেড়েছে শুধুই খরচ। শিল্পে স্থবিরতা, বিনিয়োগে আস্থাহীনতা, কর্মসংস্থানের সংকট। হ্যাঁ, রিজার্ভ বেড়েছে $34 বিলিয়ন, কিন্তু প্রশ্ন উঠেছে, উৎপাদন কমিয়ে আমদানি চেপে ধরে বাজার সংকুচিত করে কি শুধু সংখ্যার রিজার্ভ দেখালেই সাফল্য? 3-0, শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব, শূন্য কার্বন নিঃসরণ। বিশ্বমঞ্চে উচ্চারিত সেই স্বপ্ন দেশের মাটিতে কেন বাস্তব হলো না? দর্শন ছিল বড়, ক্ষমতাও ছিল হাতে, তবু ফলাফল কেন বিপরীত? এটাই এখন জনতার প্রশ্ন।